হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড ফার্স্ট সেমিস্টারে একটা সাজেশন নিয়ে চলে এসেছি। তোমরা জানো যে আজকের পর্বে কিন্তু লাস্ট যে বেঙ্গলি ভার্সনের সাজেশনটা দিচ্ছি ফার্স্ট সেমিস্টার। এটা হলো কোর্স কোড 1.1 ইপিসি 1। আর এটা হলো এই সেশন যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো 2024 to 2026 এর। এটা কিন্তু বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। অনেকে আমাকে জিজ্ঞেস করে, তোমরা জানো আমাদের চ্যানেল কিন্তু বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির মধ্যে যে 204টা বা 240টার মতো যে কলেজ থাকে সেই কলেজগুলির জন্য কিন্তু দেওয়া হচ্ছে, অন্য কোনো ইউনিভার্সিটির না। সবাই কনফিউজিং হবে না। আমরা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির আন্ডারে সবগুলি কলেজের যে সাজেশন একটা ব্যাপারেই হয় সেটা আমরা দিয়ে থাকি। তো চলো, আর আমরা যে সাজেশনগুলি দিয়ে থাকি সেই সাজেশনগুলি তোমরা জানো যে বিগত বছরের প্রশ্নপত্র যাচাই করে তারপর কিন্তু দিই। তোমরা যদি এই সাজেশনগুলি পারচেস করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। আর প্রথমেই বলে রাখি, বাকি কোর্সগুলি 35 মার্কে কোশ্চেন হবে, মানে তুমি পরীক্ষা 35 মার্কে দেবে, কিন্তু ইটিসি এমন একটা কোর্স সেটা 25 মার্কে দেবে। এখানে 10 মার্কের কোনো কোশ্চেন আসে না। 2 মার্কের 5টা কোশ্চেন আছে এবং 5 মার্কের 3টা কোশ্চেন আসে, আর 10 মার্কে কোনো কোশ্চেন আসে না, যার ফলে কিন্তু এটা 25 মার্কে হবে। তো চলো আমরা দেখে নিই। ফার্স্ট 2 মার্কের আমি কি বলেছি, 2 মার্কের কয়টা আসবে? 7টা আসবে, তার মধ্যে 5টা তোমার লিখতে হবে। তো চলো ফার্স্ট দেখে নিই। সরব পাঠের 2টা সুবিধা লিখো। পঠনের অভিজ্ঞান বলতে কি বোঝো? 3 নাম্বার সৃজনমূলক পাঠ কি? 4 নাম্বার S2 3R কৌশল বলতে কি বোঝো? 5 নাম্বার নীরব পাঠের 2টি অসুবিধা লেখো। 6 নাম্বার ধ্বনি নির্দেশক পাঠ প্রণালী কি? 7 নাম্বার তাহলে দক্ষ পাঠক কাকে বলে? 8 নাম্বার পুঙ্খানুপুঞ্জ পাঠ কি? 9 নাম্বার পঠনের যে কোনো 2টি সমস্যা লিখো। 10 নাম্বার শব্দ তালিকা বলতে কি বোঝো? 11 নাম্বার ডিসলেক্সিয়া কি? 12 নাম্বার আখ্যানধর্মী পাঠ বলতে কি বোঝো? 13 নাম্বার আদর্শ পাঠের 2টি বৈশিষ্ট্য লিখো। 14 নাম্বার ডিকোডিং বলতে কি বোঝো? 15 নাম্বার ক্ষেত্র টিকা কি? 16 নাম্বার বিস্তৃত পাঠ কি? 17 নাম্বার স্কিমিং কি? 18 নাম্বার পরিচয়িত পাঠের 2টি সুবিধা লিখো। তাহলে এই 18টা প্রশ্ন পড়লে কিন্তু তুমি 7টা কমন প্রশ্ন পেয়ে যাবে এবং এই 7টা থেকে যে কোনো 5টা তুমি লিখে নেবে। তারপর চলো আমরা চলে যাচ্ছি 5 মার্কের। আমি কি বলেছি, 5 মার্কের তোমার 5টা কোশ্চেন আসবে, তার মধ্যে তোমার 3টা লিখতে হবে। চলো ফার্স্ট কোশ্চেন দেখে নিই। 1 নাম্বার অস্বচ্ছ পাঠ এবং পুঙ্খানুপুঞ্জ পাঠের মধ্যে পার্থক্য কি? পরবর্তী দেখো, পাঠ্যক্রম জুড়ে পঠনের গুরুত্ব আলোচনা করো। পরবর্তী 3 নাম্বার উদাহরণ সহ আদর্শ পাঠের বৈশিষ্ট্য লিখো বা পঠনের যে কোনো 5টি বৈশিষ্ট্য লিখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। 4 নাম্বার দেখো, পঠনের উপযোগী শব্দ ভান্ডারের বিকাশে 2টি কৌশল সম্পর্কে আলোচনা করো বা পঠনের জন্য শব্দ তালিকা বিকাশ সাধনের ব্যবহার করা যায় এমন 2টি কৌশল আলোচনা করো। যে কোনো ভাবে আসতে পারে, কারণ এটা একটা কিন্তু প্রফেশনাল কোর্স, আর এখানে কিন্তু প্রতি বছর প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয়। প্রশ্ন কিন্তু একই প্রশ্ন কিন্তু পরের বছর আবার রিপিট হয় না, এই কোশ্চেনটাই ঘুরিয়ে দেওয়া হবে। 5 নাম্বার দেখো, পঠনের সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করো। 6 নাম্বার দেখো, বর্ণনা ধ্বনি পাঠের যে কোনো 2টি দিক ব্যাখ্যা করো। 7 নাম্বার বিস্তৃত পাঠের উপকারিতাগুলি উল্লেখ করো। 8 নাম্বার পঠন উপলব্ধি ক্ষমতার বিকাশ বিষয় সম্পর্কে টিকা লিখো। 9 নাম্বার পঠন উপলব্ধির ক্ষমতা বিকাশের জন্য 2টি কৌশল আলোচনা করো। 9 নাম্বার। 10 নাম্বার পঠনের স্তরগুলি কি কি? যে কোনো একটি পঠনের স্তর সম্পর্কে আলোচনা করো। 11 নাম্বার সরব পাঠ এবং নীরব পাঠের মধ্যে পার্থক্য কি? 12 নাম্বার ধারণাগত পঠন উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। তাহলে এখানে 12টা কোশ্চেন দেওয়া হয়েছে। এই 12টা কোশ্চেন যদি তুমি পরে যাও তাহলে কিন্তু তোমার যে 5 মার্কে 5টা কোশ্চেন আসে সেই 5টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন তুমি লিখতে পারবে। আর এগুলি থেকে কমাবে না, এগুলি থেকে কমিয়ে নিলে কি হয়, কোশ্চেন কিন্তু কমন পড়ে না। আর ইপিসি যে 1 ইপিসি 1 এ কিন্তু যে 10 মার্কের কোশ্চেন আসে না, তো 2 মার্কের আর 5 মার্কেরই কোশ্চেন আছে এবং 25 মার্কে কিন্তু রিটেন এক্সামটা হয়ে থাকে। তো চলো ভাই আজকে এখানে রাখছি, পরবর্তী পর্যায়ে আমি ইংলিশ ভার্সনের সাজেশন নিয়ে চলে আসবো। তো ভালো করে তোমরা প্রিপারেশন নাও, কারণ যদি তোমরা রুটিনের আশায় বসে থাকো যে এক্সাম রুটিন দেবে তারপর পড়বো, তাহলে কিন্তু তোমরা পাস করতে পারবে না। কারণ এক্সাম রুটিন দেওয়ার 10 দিন বা 1 সপ্তাহের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যায়। তো 1 সপ্তাহের মধ্যে এতগুলি কোর্স কভার করা মানে ইম্পসিবল, মানে বিলিয়ন থেকে বিলিয়ন স্টুডেন্ট হলেও পারবে না। তো তার জন্য এখন থেকে পড়াশোনা শুরু করে দাও, যাতে এক্সামে ভালো রেজাল্ট করতে পারো। তোমরা জানো বিএড এর যে রেজাল্টটা সেটা কিন্তু তোমার ট্যাট পরীক্ষার পর যে মেরিট লিস্ট হবে সেই মেরিট
লিস্টে কিন্তু তোমাকে এগিয়ে দেবে যদি তুমি বিএড পরীক্ষায় ভালো রেজাল্ট করো। আর আমরা প্রতিবার দেখে থাকি যে ফার্স্ট সেমিস্টারের মধ্যেই সব থেকে বেশি সাপ্লি চলে আসে, কারণ ফার্স্ট সেমিস্টারে ওরা স্কুল কলেজে যেরকম পরীক্ষা দিয়েছে বিএড এর পরীক্ষাটাও এরকম ভাবে। দেখো দুইটার মধ্যে অনেকই ডিফারেন্স, ওইগুলি তুমি পাশ করে পরবর্তী ক্লাসে উঠেছিলে, কিন্তু এটা কি, এটা পাশ করলে তুমি ক্যাট পরীক্ষায় গিয়ে বসতে পারবে, এটা একটা প্রফেশনাল কোর্স। তো দুটার মধ্যে অনেক ডিফারেন্স আছে, সেই জিনিসটা তোমাদের বুঝতে হবে, না হলে কিন্তু হবে না। তো এখন থেকে পড়া শুরু করো যাতে পরবর্তী পর্যায়ে কোনো অসুবিধা না হয়। তো চলো ভাই আজকে এখানে রাখছি।